আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে শিক্ষা দীক্ষা ব্যক্তিত্ব ইত্যাদি নিয়ে আজে বাজে প্রশ্ন করা হয় এবং এত বেশি করা হয় যাতে সে দিন প্রচারে মনোযোগ না দিতে পারে। মুশরিকরা বলে এত অলিক স্বপ্ন যা সে রাতে তৈরি করে এবং দিনে তেলাওয়াত করে এবং মিথ্যা উদ্ভাবন করে। আরো বলে এক মানুষ তাকে শিখিয়ে দেয়, অন্য জাতির লোক তাকে সহযোগিতা করে। আরো বলে এসব পূর্ব যুগের কাহিনী যা সে লিখিয়ে নিয়েছে এবং সকাল সন্ধ্যা শোনানো হয়। আবার বলে তার উপর জিন শয়তান নাজিল হয়। এর উত্তরে আল্লাহ বলেন, ঘোর মিথ্যাবাদী পাপীদের কাছে শয়তান জিন নাজিল হয়, কিন্তু আমাদের রাসূল তো কোন মিথ্যাবাদী না, পাপী না, এটা সবাই জানে এবং কাফিররা মুশরিকরাও জানে। তারা আরো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগলামিতে পেয়েছে, যা সে খেয়াল করে তা সে কবির মতো প্রজ্ঞাপূর্ণ শব্দ তৈরি করে। তারা মনে করে যে রিসালাত এত গুরুত্বপূর্ণ, এতটা মর্যাদাপূর্ণ যে এটা মানুষের কাছে দেবার নয়। এর জন্য তারা বলে এ কেমন রাসূল যে খাবার খায় আবার হাটে বাজারও চলাফেরা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তো মানুষ, আর আল্লাহ মানুষের কাছে কোনো কিছুই অবতীর্ণ করেননি। এর উত্তরে আল্লাহ বলেন, তাহলে ওই কিতাব কে নাজিল করেছে যা মূসা নিয়ে এসেছিল, যা ছিল সঠিক পথের দিশারি। এই মূসা তো একজন মানুষ ছিলেন। পূর্ববর্তী নবী রাসূলদেরকেও তারা অস্বীকার করেছিল তাদের জাতিরা। তারা আরো বলে কোরআন কেন নাজিল হলো না দুই জনপদের প্রভাবশালী ব্যক্তির উপর। তারা মনে করে রিসালাতরা এটা নবুয়তরা রাজা বাদশাদের কাছে দিতে হবে, কোন এতিম মানুষের কাছে দেওয়া যাবে না। এর উত্তরে আল্লাহ বলেন, নবুয়তের দায়িত্ব কার উপর অর্পণ করবেন সেটা আল্লাহ ভালোভাবেই জানেন। নবুয়ত যদি প্রভাবশালী রাজা বাদশাদের কাছে দেওয়া হয় তাহলে গরিবরা দুর্বলরা তাদের ধারে কাছেও যেতে পারবে না, অথচ এরাই পৃথিবীর বৃহত্তর জনগোষ্ঠী। তারা বলে তোমাদেরকে কি এমন একজন লোকের সন্ধান দেব যারা খবর দেয় তোমরা ছিন্ন ভিন্ন হয়ে গেল আবার তোমাদেরকে সৃষ্টি করা হবে। সে আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে, আর না হয় সে পাগল। বস্তুত যারা আখিরাতে বিশ্বাস করে না তারাই গুমরাহিতে রয়েছে। তারা কি দেখে না যে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন? সৃষ্টিতে তিনি ক্লান্ত হননি, তিনি মৃত্যুকে জীবন দিতে সক্ষম, তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান। এই যে আমরা বললাম তারা যা বলেছে এবং এর উত্তরে আল্লাহ যা বলেছে সবগুলোই কোরআনের আয়াত। ঠিক আছে, কোরআনের ওহীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত।